আমি তো এখন তোমার বাসার সামনে। ওমা তাই নাকি? আমি তো এখন তোমার বাসার সামনে চলে এসেছি। তোমাকে দেখতে খুব ইচ্ছে করছিল। প্লিজ একটু ছাদে আসো না। ও, আজকে তোমাকে না খুব দারুণ লাগছে। মন চাচ্ছে আজকে তোমাকে নিয়ে বিয়ে করে ফেলি। তোমার তো সবকিছুতেই বাড়াবাড়ি। এই দেখো কারা যেন আমাদের কি দেখছে, আমি নিচে চলে গেলাম। পাঙ্কা মাল ডাক দে তো। জি ভাই। তুই তো এই মহল্লার না, নাম কি রে তোর? ভাই আমি তো এই মহল্লার না, আমার নাম শান্ত ভাই। তোর যে এই মহল্লায় না দেখি জামাক। যা ভাগ, নেক্সট টাইম যাতে এলাকায় না দেখি। যা যা ভাগ। এই তোমাকে না আজকে অনেক দেখতে ইচ্ছে করছে, প্লিজ বাসার সামনে আসো না প্লিজ। আমরা বাইরে কোথাও দেখা করলে হয় না? লকডাউনের জন্য কোনো বাহানা করে বেরোতে পারবো না, তুমি একটু ম্যানেজ করে আসো না প্লিজ। আচ্ছা ওকে, আমি তোমার বাসার সামনে এসে তোমাকে ফোন দিচ্ছি। ওকে, অপেক্ষায় রইলাম। শান্ত তুমি তাড়াতাড়ি আসো। এটা ওই পোলাটা না, শান্ত পোলাটা। আরে বাইরে একটা ফোন দিতেছি। দাও, বাইরে একটা ফোন দাও। হ্যালো ভাই, ওই শান্ত পোলাটা তো আবার আসছে। আরে কি করুম? ওরা একটা হালকা পিড়ান দিয়ে মালটা রেখে দে। আচ্ছা ঠিক আছে ভাই, আচ্ছা আয় ওরে মা। আয় খারাপ ফোনটা দেখি, ফোনটা দেখি। তোরা জানি এলাকাতে আর না দেখি, যা। আছে ভালোই ভাই। ওরে আসতে দে। আর আসতে বলো। ভাই, আমি বুঝতে পারছি যে আপনি আমার আর মিমের সম্পর্কটা জেনে গেছেন। আপনি কেন আমাদের প্রেমে বাধা দিচ্ছেন? আমি কি আপনার শত্রু? তুই আমার শত্রু না, আজব শত্রু। ভাই, শত্রু তো আমি বুঝতে পারছি, কিন্তু আজব শত্রু সেটা আবার কি, সেটা তো বুঝতে পারিনি। বস তাহলে শুন। তোকে আমি অনেক আগে নিকুঞ্জিত দেখেছি, ঠিক আছে? প্রথম দেখতে মনে হচ্ছে তুই আমার হারিয়ে যাওয়া বন্ধু, যে সুইসাইড করে মারা গেছিল, সে আমার বন্ধু সজল। আমার শুধু বন্ধু না, প্রাণ প্রিয় বন্ধু সজল। তারপর কি তোর বিষয়ে খোঁজ খবর নিলাম, সব জানতে পারি। আর এখন আমি চাই আমার বন্ধু সজল চেয়ারটা নিয়ে তুই পৃথিবী দিকে ঘুরে বেড়া, প্রেমে ধোকা খায়া মরিস না। না ভাই, মিম ধোকাবাজ মেয়ে না। মিম আমাকে প্রচন্ড ভালোবাসে ভাই। তাহলে একটা পরীক্ষা হয়ে যাক, পরীক্ষা যদি পাশ করে তাহলে তোর দুইটা হাতকে আমি এক করে মিলিয়ে দিব। আপনি যেমন বলবেন আমি রাজি আছি ভাই। ঠিক আছে ভাই, তাহলে এখন আমি আসি। হ্যালো, কি ব্যাপার? তুমি আসতেছি বলে 2 দিনের জন্য গায়েব? শুনবান্দি আমার ডাইরেক্ট কথা, তোর না কর আমার কথা ধরতে। তুই যে তারা অনুসরণ করছ আমার কথা, তাহলে তারা পাইবি না, তারা আমি খতম করে দেব। কি? আপনি কি চান বলুন? কত টাকা লাগলে আপনি শান্তকে ছেড়ে দিবেন? আমার কোনো টাকা উঠবে না, তুই তোর এলাকার ডন রকি ভাইকে চোর মারবি। কেন আমি রকি ভাইকে কেন থাপ্পড় মারবো? ওনার সাথে তো আমার কোনো শত্রুতা নেই। তোর শত্রু নাই তো আমি কি করব? যা বলছি তা কর, নয়তো শান্ত শেষ।
দেখো দেখ ভাই, মেয়েটা যে সাহস দেখিয়েছে, আমার মনে হয় আসলেই শান্তকে খুব ভালোবাসে। আর একটা পরীক্ষা বাকি। মিম, আমি শান্ত। আমরা যেখানে দেখা করি তুমি সেখানে আসো। জরুরি প্রয়োজনে লকডাউনে বের হওয়া যায়। শান্ত, হ্যাঁ, তুমি চলে আসছো। হ্যাঁ খুব অস্থির ছিলাম তোমাকে দেখার জন্য। তুমি কোথায় ছিলে খুলে বলো আমাকে। আমার কি হয়েছে আমি তো জানি না। গুন্ডারা আমাকে ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে ফেলেছে। গুন্ডারা আমার কিডনি খুলে নিয়ে গেছে। দেখো মিম, আমি আগের মতো নই। আমি শারীরিকভাবে আগের মতো হয়তো জীবনযাপন করতে পারবো না। তুমি এখন চিন্তা করে দেখো যে তুমি কি আমাকে আগের মতো ভালোবাসতে পারবে? পারবে কি তুমি আমার সাথে সংসার করার মতো যুদ্ধ নামতে? তোমার দেহে যতদিন প্রাণ থাকবে ততদিন সেবা করার মতো ভালোবাসা আমার হৃদয়ে আছে। সব মেয়েরাই ধোঁকাবাজ না, তোদের ভালোবাসা দেখে ভালোবাসা শ্রদ্ধা করতে ইচ্ছে হয়। তাদের দুই হাতকে আমি এক করে দিলাম, তারা সুখী হয়। ইচ্ছে করে একটা ঘরে থাকবো দুজনা।